আচ্ছা, এমনটা কেন হয় যখন আমরা মুভি দেখি, মুভি দেখতে দেখতে আমরা বোর হই না, কিন্তু যখন আমাদের একটা রিল এডিট করে সোশ্যাল মিডিয়াতে দিই, সেই রিল নর্মালি অডিয়েন্স দেখে অনেকটা দ্রুত বোর হয়ে যায় এবং খুব দ্রুত স্ক্রল অ্যাওয়ে করে চলে যায়। এটার কারণ কি? 3 ঘন্টার মুভি দেখতে আমরা কখনোই বোর হয় না, কিন্তু 30 সেকেন্ডের রিল দেখতে কেন আমরা এত বোর হয়ে যাই? এটার কারণ হলো আমাদের রিলসগুলো এনাফ পরিমাণ এঙ্গেজিং হয় না এবং স্টোরি রিভেন হয় না, যাতে একটা অডিয়েন্সকে বা ভিউয়ারকে সেই রিলে হুক করে রাখতে পারে। কম্পেয়ার টু মুভি, যেখানে একটা মুভিতে 3 ঘন্টার একটা মুভিতে অনেক বেশি পরিমাণ স্টোরি রিভেন তো ফার্স্ট অফ অল থাকেই, প্লাস হচ্ছে যেই স্টোরি যে রিদমটা, সেই রিদমটা অনেক হচ্ছে আপ ডাউন বেসিস থাকে, অনেক কার্ভি বেসিস থাকে, নট এ ফ্ল্যাট লাইন। যার কারণে কি হয়, অ্যাজ এ হিউম্যান আমরা যখন মুভি দেখি, সেই মুভিতে যখন এই ধরনের একটা স্টোরিতে আপ ডাউন, কিছু সাকসেস, কিছু ফেলিয়ার, এই জিনিসগুলো যখন থাকে, জিনিসটা অনেক বেশি আমাদের ড্রাইভ করে পুরোটা দেখার জন্য। সো এই ভিডিওর শেষে তোমরা শিখবা কিভাবে যে কোনো শর্ট ফর্ম কন্টেন্টকে এঙ্গেজিং করা যায় বাই ইউজিং ওয়ান সিঙ্গল সাইকোলজিক্যাল ট্রিক্স, যেটা আমি গত 5 বছরের ভিডিও এডিটিং এক্সপিরিয়েন্স থেকে ডেভেলপ করছি। অ্যান্ড এই ট্রিক্সটা ইউজ করার ফলে আমাদের যে ভিডিও এডিটিং এর যে ওয়ার্কফ্লো, সেই ওয়ার্কফ্লো অনেক বেশি এফিসিয়েন্ট হয়েছে এবং একসাথে আমরা যে এডিটগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করি, সেগুলো অনেক বেশি এঙ্গেজিং অ্যান্ড রেজাল্ট ড্রিভেন হয়েছে। সো এই সাইকোলজিক্যাল ট্রিক্সটা কি? এই সাইকোলজিক্যাল ট্রিক্সটাকে আমরা বলি সিগনেচার এডিটিং। অ্যান্ড এই সিগনেচার এডিটিং শুনতে অনেক ফ্যান্সি শুনলেও জিনিসটা অনেক বেশি সিম্পল। সো ফার্স্ট অফ অল, আমাদের যে ফরম্যাট, সিগনেচার এডিটিং যে ফরম্যাট, সেই ফরম্যাটটা নর্মালি একটা মুভি থেকে ইন্সপায়ার্ড। সো জাস্ট ফর এক্সাম্পল, আমি যদি একটা মুভির এক্সপ্লেন করি, যে একটা মুভিতে কি হয়, একটা মুভিতে যেমন একটা বিগিনিং পোর্শন থাকে, বিগিনিংয়ে একটা ছোটো একটা অ্যানেকডট দেয়, একটা সামারাইজ পোর্শন থাকে, অথবা এমন কিছু থাকে যেটা অডিয়েন্সকে মুভির শুরুতেই হুক করে ফেলে, এবং পুরো মুভিতে জিনিসটা কাইন্ড অফ এক্সপ্লেন হয় এভাবে যে ওই এন্ড পর্যায়ে কীভাবে পৌঁছালো একটা ক্যারেক্টার। ঠিক আছে, একটা ক্যারেক্টারের এন্ডিংটা সামনে দিয়ে দিলাম, এরপর স্টোরিটা শুরু হলো অ্যাট দ্য বিগিনিং থেকে। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্টোরি ড্রিভেন ফর্মুলা। বাট এই ফর্মুলাকে আমরা একটা টুইক করে জিনিসটা ভেবে বানাইছি যে ওই ক্যারেক্টার যখন ভিডিওটা শুরু করলো, সেখানে হচ্ছে একটা হুক দিয়ে শুরু করলো। হুক দেওয়ার পরে ক্যারেক্টার স্টোরিটা শুরু হলো একটা ফ্ল্যাট লাইনে, নর্মাল ফ্ল্যাট লাইনে কী হলো, এরপরে একটা কিছু ঘটলো, কনফ্লিক্ট পয়েন্ট। সেই কনফ্লিক্ট পয়েন্টটা ক্যারেক্টারকে আপ করে দিল। ঠিক আছে, দিয়ে আপ করার পর কী হলো, হচ্ছে আবার ক্যারেক্টার হচ্ছে ডাউনফল হলো, আবার একটা রিদমে চলতেছে, আবার আপ হলো, আবার ডাউন হলো, এভাবে চলতে থাকতেছে। সো পুরো মুভিতে একটা ফ্ল্যাট লাইট না, পুরো মুভিতে হচ্ছে কিছু শুরুতে একটা হুক আছে, হুকের পরে একটা ইনসিডেন্ট বা একটা কনফ্লিক্ট আছে, যে কনফ্লিক্টটা পুরো জিনিসটাকে আপসাইড ডাউন করে দিল, দেন আবার ফ্ল্যাট লাইনে চলতে থাকলো নর্মাল রিদমে, আবার আপ হলো, আবার ডাউন হলো, এভাবে চলতে থাকলো একবারে কনক্লুশন পর্যন্ত। তো সেম যে থিওরি, এই থিওরিটা আমরা যদি রিলে অ্যাপ্লাই করার ফলে আমরা হচ্ছে এই সিগনেচার এডিটিং এর মধ্যে এই 3টা জিনিস আমরা ইনক্লুড করছি। সো ফার্স্ট অফ অল হচ্ছে ভিজুয়াল হুক। একটা রিলকে এঙ্গেজিং করার জন্য আমরা ফার্স্টে যে জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে ভিজুয়াল এলিমেন্টস। সো ভিজুয়াল এলিমেন্টস হয় ভিডিওর মধ্যে থাকতে পারে, আর মোস্ট অফ দ্য কেসেস কি হয়, আমরা যখন এডিট করি, ক্লায়েন্টের তো ওগুলো ভিজুয়াল হুক সম্পর্কে আইডিয়া নাই। সো ক্লায়েন্ট নর্মালি একটা টকিং ভিডিও সাবমিট করে। সো সেক্ষেত্রে দেখা যায় যে সে ভিডিওতে আমার ভিজুয়াল হুক দেওয়ার জন্য আমার এক্সট্রা করে একটা এলিমেন্টস এডিটিংয়ের জন্য আমাদের ইনক্লুড করতে হয়। সেক্ষেত্রে সবচেয়ে বেটার যে এলিমেন্ট কাজ করে সেটা হচ্ছে টেক্সট, একটা টাইটেল টেক্সট। সো এই রিলকে শুরুতে হুকে যদি আমি একটা ভিজুয়াল এলিমেন্টস হিসেবে একটা টাইটেল টেক্সট দিয়ে দিই, পুরো রিলের সামারাইজ অথবা এমন কোনো একটা টাইটেল ওয়ার্ড, যে ওয়ার্ডটা পুরো রিলকে রিপ্রেজেন্ট করতেছে এবং অডিয়েন্সের মধ্যে একটা কিউরিওসিটি গ্যাপ তৈরি করতেছে যে রিলটা এই বিষয়ে। সো শুরুতে ভিজুয়াল হুকটা দেওয়া হলে কি হলো, অডিয়েন্সটা হুক হয়ে গেল, সেম অ্যাজ মুভিস। ঠিক আছে, দেন রিলটা চলতেছে, নর্মাল ফ্লোতে চলতেছে, রিদমে চলতে চলতে কী হয়ে যায়, অডিয়েন্স অলরেডি বোর হয়ে গেছে। সো এই 3 থেকে 4 সেকেন্ডের পরে আমার আরেকটা এলিমেন্টস এখানে ইন্ট্রোডিউস করতে হবে, যে এলিমেন্টসটা এই যে নর্মাল রিদম, এই রিদমটা ব্রেক করে হয় আমাকে আপার একটা মুভমেন্ট দেবে অথবা ডাউন মুভমেন্ট দেবে, যাতে আমার এই স্ট্রেট লাইনটা একটু কার্ভি হয়ে যায়। তো এই জায়গাতে অ্যাজ এ এডিটর আমরা কি ইউজ করতে পারি, আর এডিটর হুকের পরে 3-4 সেকেন্ড পরে আমি এখানে হয় একটা এমফেসিস ওয়ার্ড দিতে পারি। এমফেসিস ওয়ার্ড বলতে বুঝিয়ে দিচ্ছি যে কোনো একটা টাইটেল টেক্সট, একটা কিওয়ার্ড, মেন কিওয়ার্ড ওই মেসেজের, সেই কিওয়ার্ডটা আমি এখানে এজ এ টাইটেল অ্যানিমেশন হিসেবে ইনক্লুড করলাম। আইদার এটা বাদে যদি ভিডিওটা এক্সপ্লেনেশন টাইপের কিছু হয়ে থাকে, তো সেখানে কোনো কিছু একটা ক্লায়েন্ট এক্সপ্লেন করতেছে একটা সার্টেন কমপ্লেক্স টপিক, সেই টপিকের সাপোর্টিং এলিমেন্ট হিসেবে আমি একটা এক্সপ্লেনেশন পার্ট দিতে পারি, হয় আইকন ইউজ করে অথবা বিরোল দিয়ে অথবা ইমেজ দিয়ে, অর্থাৎ যাই ইউজ করে না কেন জিনিসটা মেক সেন্স করতে হবে ক্লায়েন্ট যে কথাটা বলতে সেটার উপরে। সো ভিজুয়াল হুক গেল, 3-4 সেকেন্ড পরে আমার এখানে একটা এক্সপ্লেনেশন পার্ট গেল অথবা এমফেসিস ওয়ার্ড গেল। সেম ওয়েতে আরও 3-4 সেকেন্ড পরে বা 5 সেকেন্ড পরে এখানে হচ্ছে আমার আরেকটা কিছু ইন্ট্রোডিউস করতে হবে, যাতে এই যে নর্মাল যে রিদম, নর্মাল যে ব্রেকিং
নর্মাল যে ওয়েতে ফ্লোতে ভিডিও চলতেছিল সেই ফ্লোটা যেন ব্রেক হয়, ঠিক আছে। এই জায়গায় আমি সেম আরেকটা যদি আমার এখানে এক্সপ্লেনেশন পোর্শন থাকে এক্সপ্লেনেশন পোর্শন দিব, অথবা আমি এখানে কোনো একটা টাইটেল টেক্সট অ্যানিমেশন দিব, এনিথিং যে জিনিসটা হচ্ছে আমার এই নর্মাল ফ্লোটা ব্রেক করবে, ঠিক আছে। এই ফ্লোটা ব্রেক করা মানে হচ্ছে অডিয়েন্স অ্যাটেনশনটা গ্র্যাব হবে, ঠিক আছে। কারণ আমাদের নর্মাল হিউম্যানের অ্যাটেনশন হচ্ছে নর্মালি খুবই কম, মানে 3 সেকেন্ড। সো আমার পুরো ভিডিওতে পুরো রিলে ট্রাই করতে হবে যে এই যে বেসিক ফ্লোটা ভিডিওর, সেই ফ্লোটা ব্রেক করার জন্য 3 থেকে 4 সেকেন্ড পরে পরে আমার একটা কিছু এলিমেন্টস ভিডিওতে ইনক্লুড করতে হবে, যার ফলে কি হবে পুরো ভিডিওটা অনেক বেশি এঙ্গেজিং হবে কম্পেয়ার টু এ ভিডিও যেখানে হচ্ছে জাস্ট আমার একটা সাবটাইটেল আছে অ্যান্ড ফ্ল্যাট একটা মিউজিক আছে, ঠিক আছে। সো এইটা আমাদের এই সিগনেচার স্টাইলের এই কটা জিনিস ইউজ করার ফলে যে কোনো শর্টস যে কোনো রিল এটা 10 টাইমস এঙ্গেজিং করা পসিবল। তার কারণ হচ্ছে আমরা যে ফরম্যাটিং আরেকবার দেখি সেটা হচ্ছে ভিজুয়াল হুকটা অডিয়েন্সকে অ্যাটেনশন গ্র্যাব করতে সাহায্য করতেছে। দেন এক্সপ্লেনেশন পার্টে কি হইতেছে, ক্লায়েন্ট যে কথাটা বলতেছে বা স্পিকার যে কথাটা বলতেছে সেই স্পিকারের কথাটাকে সাপোর্টিং এলিমেন্ট হিসেবে আমি এখানে বিরোল, ইমেজ, আইকন অ্যানিমেশন, এনিথিং জিনিসটা হচ্ছে আমি এক্সপ্লেন করে দিচ্ছি ভিজুয়ালি। দেন পুরো ভিডিওর মধ্যে আমার অনেকগুলো ছোটো ছোটো পয়েন্ট থাকতে পারে, সেই পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমি এখানে কিওয়ার্ড এমফেসিস বা টাইটেল অ্যানিমেশন অ্যাড করতেছি, যার কারণে কি হচ্ছে আমার নর্মাল যে ফ্লোটা সেই ফ্লোটা বারবার ব্রেক হচ্ছে। শুরুতে ভিজুয়াল হুক, তারপর এখানে গেলে এক্সপ্লেনেশন পার্ট, একটা এমফেসিস, আবার এমফেসিস দিয়ে আমার ভিডিওটা এন্ডিং এনে চলে যাচ্ছে। সো ওভারঅল যে আমার যে নর্মাল ফ্লোটা ছিল পুরো ভিডিওর, সেই ফ্লোটা কার্ভি ওয়েতে বাম্পি ওয়েতে আগাইতেছে, যার কারণে কি হচ্ছে পুরো ভিডিওটা অনেক বেশি এঙ্গেজিং হচ্ছে কম্পেয়ার টু অ্যানি রেগুলার এডিট যেখানে জাস্ট আমি একটা মিউজিক ইউজ করবো আর সাবটাইটেল ইউজ করবো। সো আশা করি তোমরা এই সিগনেচারের এই স্টেপগুলো ফলো করলে যে কোনো রিল 10 টাইমস এঙ্গেজিং করতে পারবা তোমার এবং তোমার ক্লায়েন্টের ভিডিওগুলো থেকে 100% একটা রেজাল্ট আসবে।